তোমাদের প্রিয় তুষার স্যার, তোমাদের প্রতিদিন দুপুরে একটার যে ক্লাস সেটা নিয়ে আবারও চলে এসেছি। আমাদের যে অঙ্কের বইটা রয়েছে এই অঙ্কের বই থেকে আনা তোমাদের মিশ্রণের যে থার্ড পার্ট সেটা নিয়ে। এই বইয়ের মধ্যেও সম্পূর্ণ সলিউশন গুলো কিন্তু স্টুডেন্ট শর্টকাট বটকাট সবই রয়েছে, যেটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মেশোতে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং এ বাদেও আমাদের যে ক্লাসটা এখানেও আমি সম্পূর্ণ শর্টকাট এবং ব্রডকাটের মধ্যে দিয়ে আনার চেষ্টা করবো। যেহেতু আজকে আমরা মিশ্রণের সমস্যা নিয়ে আলোচনা করবো এবং এটা হবে পার্ট 3 আমাদের, অর্থাৎ আমাদের লাস্ট ক্লাস। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই চেষ্টা করব তোমাদের একদম শর্টকাটে প্রোভাইড করে দেওয়ার, মানে শর্টকাট যে সকল রুলগুলো আছে সেই রুল দিয়ে সেই অঙ্কগুলোকে কমপ্লিট করানোর। তো আমি সময় নষ্ট করছি না, একেবারে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। এবার আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ আমাদের যে 21 নম্বর প্রশ্নটা রয়েছে সেই 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে সেটা তোমরা এক নজরে দেখে নাও। এই অঙ্কটা তোমাদেরকে আমি 100 না 200% গ্যারান্টি দিয়ে বলছি, 200% গ্যারান্টি দিয়ে বলছি, আগামী যে ক্লার্কশিপ এক্সামটা আবারও হতে চলেছে বা তোমাদের যে মিসলেনিয়াস এক্সামটা আবারও হতে চলেছে, তারপরে তোমার যদি বলো ডব্লিউপি কনস্টেবল বলো বা এসআই বলো, ঠিক আছে, বা তোমাদের যে কেপি এসআই বলো, বা এই সকল পরীক্ষাগুলোতে মধ্যে তোমরা একটা হোক দুটো হোক তিনটে হোক পরীক্ষাতে 100% এই অঙ্কটা পাবেই পাবে, এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এই অঙ্কটার একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাট নিয়ে আলোচনা করবো। তার আগে একবার প্রশ্নটা পড়ে নিই কি বলেছে। একটি বাক্সে 50 কেজি দুধ থাকে, তা থেকে 5 কেজি দুধ বের করে ওই একই পরিমাণ জল ভর্তি করা হয়। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়েছিল, শেষে বাক্সে কত দুধ বাকি ছিল। ঠিক আছে, এই যে অঙ্কটা স্টুডেন্টস আমাদের রয়েছে, এই অঙ্কটা কিন্তু একটা স্পেসিফিক আমাদের শর্টকাট রয়েছে। সেই শর্টকাটে তোমরা যদি করো তাহলে কিন্তু অঙ্কটা আমাদের সেকেন্ডে হয়ে যাবে। আর যদি এটা বড় করে করতে চাও তাহলে কিন্তু আমাদের এটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমাদের সম্পূর্ণ যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা কিভাবে করবো শর্টকাটটাকে সেটাকে জেনে নেবে। এর শর্টকাটটা হলো a ইন্টু a মাইনাস বি বাই এ রুট, মানে টু দি পাওয়ার হচ্ছে n। আই রিপিট, তোমরা লিখে নাও আগে, আমি তারপরে তোমাদেরকে বলছি। a ইন্টু a মাইনাস বি বাই এ ইন্টু n। এখানে a এর ভ্যালু যেটা সেটা হলো 50 কেজি, বি যেটা রয়েছে বি এর ভ্যালু হলো 5 কেজি, এবং এন হলো নাম্বার অফ টাইমস। আমার প্রথমে একবার 5 কেজি দুধ বের করা হয়েছে এবং এই প্রক্রিয়া আরো দুবার বলেছে স্টুডেন্টস, আরো দুবার এটাকে রিপিট করা হয়েছে। তাহলে আরো দুবার মানে মোট কয়বার রিপিট করা হলো? 3 বার। অর্থাৎ এন এর ভ্যালু আমার এখানে কত হয়ে দাঁড়াবে? 3। আমাদের যে এন এর ভ্যালুটা আছে এন এর ভ্যালু হয়ে দাঁড়াবে আমাদের এখানে 3। এই প্রক্রিয়াটা যখন আমরা করব অটোমেটিক্যালি আমার যে ফাইনাল রেজাল্টটা সেই রেজাল্টটা আমার এখানে বেরিয়ে আসবে। তো আমরা যে ডিরেক্টলি আমরা এখানে লিখি কত হবে? 50 মাইনাস, আমি একবার করেছি 50 থেকে 5 বিয়োগ করব, তাহলে কত হবে আমার এখানে? 45। ঠিক আছে, 45 বাই এ কত হচ্ছে আমার এখানে? 50 টু দি পাওয়ার 3 রুট ওভার 3। অর্থাৎ 50 ইন্টু 45, এটা কাটলে কত হবে? 5 নং 45, 5 10 50, অর্থাৎ 9 এর নিচে 10 গুণ 9 এর নিচে 10 গুণ 9 এর নিচে 10। এই প্রক্রিয়াটাকে আমরা কতবার কমপ্লিট করলাম? 3 বার আমরা এটাকে কমপ্লিট করলাম। বাস, এটা আমরা এবার গুণ করব, গুণ করলে আমাদের যেটা রাইট অ্যান্সার সেটা বেরিয়ে আসবে। এই শূন্য কেটে গেল। উপরে কত হচ্ছে আমাদের? 9 এর কিউব। তাহলে আমাদের 9 এর কিউব মানে কত হয়? 729, তাই কি না? 9 নং 81, 9 কে 9, 8 নং 72। এটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। 5 নং 45, 5 দুগুণ 10 4 14, 5 7 35 1 36। নিচে কত আছে? দুটো শূন্য, অর্থাৎ 2 ঘর আগে পয়েন্ট, মানে এটা কত হয়ে গেল আমার? 36.45 হচ্ছে আমার এটার রাইট অ্যান্সার। তো দেখে নেবো অপশনে কোথায় রয়েছে। অপশন বি হলো আমার এটা সঠিক উত্তর। এই শর্টকাট অঙ্কটা, এটা ফেমাস অঙ্ক, মেনলি পিএসসি এর এটা ফেমাস অঙ্ক, এটা এসএসসির অঙ্ক বলে থাকো। এগুলো কিন্তু প্রায় মানে 3টার মধ্যে একটা পরীক্ষা বা 4টার মধ্যে 2টো পরীক্ষায় কম বেশি এই রেশিওতে এই পরীক্ষা প্রশ্ন আসতে একদম কনফার্ম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো আশা করি তোমাদের একদম সব মানে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় স্টুডেন্টস, একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো কিন্তু শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো, যাতে করে আরো মোটিভেটেড ভিডিও, আরো এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার জন্য আনতে পারি, যেটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণই কার্যকরী হবে। আগের ক্লাসের যে লিঙ্কগুলো সেগুলো তোমাদের সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিকে হোক, স্ট্যাটিক জিকে হোক, ইংলিশ হোক, ম্যাথস হোক, সমস্তটা দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু সেটা কন্টিনিউ করতে ভুলো না। ওকে, পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, একই রকমেরই অঙ্ক, হ্যাঁ অলমোস্ট একই রকমই অঙ্ক, এবং এটাও তোমাদের কিন্তু ওই গ্যারান্টি সহকারে বলতে পারি এই অঙ্ক বা আগের অঙ্ক, এই অঙ্ক হতে পারে, আগের অঙ্ক হতে পারে, একই অঙ্ক, মানে বিষয়টা একই। এখানে গেলে পার্সেন্টেজের বিষয়টা দেওয়া রয়েছে আর ওখানে আমাদের পরিমাণে দেওয়া ছিল।
সেম অঙ্ক আমাদের এখানে রিপিট করা হয়েছে। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু একদম তাই থাকবে, উত্তর আমার পার্সেন্টেজে বেরিয়ে আসবে। কি বলেছে, খাঁটি দুধ ভরা পাত্র থেকে 20% দুধ বের করা হয়। অর্থাৎ যদি আমি ধরে নিই যে 100 মোট আমার খাঁটি দুধে ভরা পাত্র ছিল, সেখান থেকে আমার কত লিটার বের করা হলো, 20 লিটার বের করা হলো। একই পরিমাণ জল যোগ করা হয়, মানে জল আবার ওর যে 20 লিটার জল তার মধ্যে আবার ঢেলে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি মোট 3 বার করা হয়। এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, আরো 2 বার বলেনি, বলেই দিয়েছে যে মোট 3 বার। ঠিক আছে, এই প্রক্রিয়াটা কতবার করা হয়েছে, মোট 3 বার করা হয়েছে। তৃতীয় প্রক্রিয়ার পর পাত্রে খাঁটি দুধের পরিমাণ কত কমে যাবে, একদম তৃতীয় প্রক্রিয়ার পর খাঁটি দুধের পরিমাণ কত কমে যাবে, মানে এখানে কিন্তু বলে রিমেনিংটা চাইনি মনে হয় স্টুডেন্টস। ঠিক আছে, এখানে যে উত্তরটা আমার বেরোবে সেটা আমার বেরোবে যে লাস্টে আমার কতটা কমে গেল। ঠিক আছে, কতটা পড়ে থাকবে না, কতটা কমে গেছে সেটা আমাকে বের করতে হবে, সেটা 100 থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে। তো আমার সবার আগে আমি একটু আগে নিয়মটা কি জানলাম, a ইন্টু a মাইনাস বি বাই a ইন্টু n। ঠিক আছে, এখানে a এর পরিমাণ কত হচ্ছে 100। ঠিক আছে, আর a মাইনাস বি মানে এখান থেকে 100 থেকে 20 বার দিলে কত হবে 80, 80 নিচে হয়ে গেল 100, আর কতবার হয়েছে 3 বার। তাহলে কত হলো 100 গুণন 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 2, সরি 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। এর থেকে বরং 8 এর নিচে 5, 8 এর নিচে 10 রাখাই ভালো। 4 এর নিচে 5 না রাখি, 8 এর নিচে 10ই রাখি, কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, 8 এর নিচে 10ই থাক। 8 এর নিচে 10 আমাদের কবার লিখছি আমি, তো 3 বার লিখলাম, 1 2 1 2 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তোমাদের 8 এর কিউব এখানে চলে আসলো। 8 এর কিউব মানে কত হবে 512, আর নিচে কত পড়ে থাকলো আমার 10, অর্থাৎ আলটিমেটলি কত থাকবে 51.2। তাহলে শেষে গিয়ে আমার খাঁটি দুধের পরিমাণ যেটা প্রথমে আমার 100 ছিল, তাহলে লাস্টে গিয়ে আমার সেটা কত থাকলো আমাদের 51.2। কিন্তু স্টুডেন্টস আমার এখানে প্রশ্ন করেছে, এখানে উত্তরটা না দেখো 51.2 থাকবে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যে প্রশ্নটা করেছে অ্যাকর্ডিং টু প্রশ্ন, যদি এখানে অপশন যেটা থাকতে হতো, মানে হলে সব থেকে বেশি ক্লিয়ার হতো। এখানে কি বলেছে, তৃতীয় প্রক্রিয়ার পর পাত্রে খাঁটি দুধের পরিমাণ কত কমে যাবে, কত আছে বলেনি। যদি বলতো কত আছে তাহলে আমার রাইট অ্যান্সার হতো 51.2%, অর্থাৎ অপশন সি হতো রাইট অ্যান্সার। কিন্তু যদি বলে কত কমে যাবে তাহলে কি করতে হতো আমাদের এখানে 51.2 আমি যদি এখানে বাদ দিতাম তাহলে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 4, মানে 48.8 হচ্ছে আমার এটা হতে হতো রাইট অ্যান্সার পার্সেন্টেজ। এটা হলে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট হতো। যাই হোক, যেহেতু নেই আমার এখানে অপশন সিটাকে ধরে এগোবো, কিন্তু এখানে অপশন মনে হয় এটা মনে হয় ছিল 48.8, মাইট বি। তো 48.8 এই প্রশ্নের একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, তো যেরকম প্রশ্ন থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, তো আমি এবার এগিয়ে যাবো আমাদের সমস্ত প্রশ্ন যেখান থেকে আমাদের আনা হয়েছে, অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা রিপ্রেজেন্ট করছে আমাদের সমস্ত আজকে ক্লাসটা, সেটা আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, এবার তো গঙ্গারামপুর সাব ব্রাঞ্চ অন্যান্য ব্রাঞ্চেস রয়েছে। তোমরা যারা আমাদের এখানে সে এসএসসি জিডি বলো, এনএমজি এনএম ডাব্লিউবি কেপি ফুড এসআই সমস্ত কোর্সেরই প্রিপারেশন প্রায় আমাদের 8 বছর ধরে কন্টিনিউ চলছে। অ্যাডমিশনের জন্য জাস্ট এই যে নাম্বারটা রয়েছে 7384198320, এই নাম্বারে তোমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের বালুঘাটে আবাসিকের ব্যবস্থা রয়েছে, ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকটা বিষয়ভিত্তিক বই যেমনটা আমি তোমাদেরকে দেখালাম, যে শুধুমাত্র ম্যাথই না, ম্যাথের পাশাপাশি তোমরা যদি বলো আমাদের জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, ইংলিশ বলো, তারপরে আমাদের এসএসসি যদি ডাব্লিউবি কনস্টেবলের যদি মক টেস্ট বলো, যেখান থেকে এই অঙ্কগুলো কিন্তু সব দেওয়া রয়েছে। এবং মক টেস্টের একটা খাসিয়ত তোমাদের এখানে রয়েছে, যে মক টেস্টের মধ্যে কিন্তু স্টুডেন্টস যে প্রশ্নগুলো রয়েছে না, সেগুলোর প্রত্যেকটা অপশনের কিন্তু বিস্তারিত আলোচনাও রয়েছে। ওকে, তো এই সম্পূর্ণ বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট নোটস পিডিএফ আকারেও প্রোভাইড করে দেওয়া হয়, হার্ড কপিও প্রোভাইড করা হয়। সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকে, সেই ক্লাসগুলো পরে আবার তোমাদেরকে দিয়েও দেওয়া হয় ভিডিও আকারে। মাঠের ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিস করানো হয়ে থাকে। সন্ধ্যাবেলা আবাসিকের শিক্ষক, ইউটিউবে ফ্রি ক্লাস, পেইড ক্লাস। আমাদের আবাসিকের যে সকল খরচগুলো, ফ্যাসিলিটিস গুলো সম্পূর্ণ আমাদের এখানে দেওয়া রয়েছে। অনলাইন ক্লাস ফ্যাসিলিটিস এখানে রয়েছে, ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই কানেকশন, এগুলো সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু তোমরা এখান থেকে ইজিলি এভেল করে নিতে পারবে। ওকে, এবার নেক্সট গিয়ে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, 23 নম্বর প্রশ্ন দেখে নাও। নিজেরা স্টুডেন্টসেরও চেষ্টা করবে কিন্তু করার, হ্যাঁ, শুধুমাত্র দেখলেই হবে না, তোমাদেরকেও একটু চেষ্টা করতে হবে। তোমরাও চেষ্টা করবে যে কতটা কিন্তু উত্তর তোমরা নিজেরা দিতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে এবার দেখে নাও। নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে,
বলেছে একটি ক্যানিস্টারে তৈরি করা একটি মিশ্রণে দুটি তরল এ আর বি অনুপাত ছিল হচ্ছে এ আর বি আছে, হ্যাঁ, এ আর বি এর অনুপাত আছে হচ্ছে 7:5, মানে 5 লিটার 7 লিটার 5 লিটার ধরে নিতে পারো। 9 লিটার মিশ্রণটি বের করে তার জায়গায় বি পূরণ করলে, মানে 9 লিটার বের করে নিয়েছে, সেখান থেকে বের করে নিয়ে সেই জায়গায় বি পূরণ করছে, মানে বি আবার 9 লিটারই পূরণ করে দেবে, ঠিক আছে। তাহলে মিশ্রণে ওই তরলের অনুপাত হয়ে যাবে আমার 7:9। তাহলে ক্যানিস্টারে তরলের প্রাথমিক পরিমাণ কত ছিল? তোমরা এই অঙ্কটাকে আমি কিভাবে করাবো দেখবে, এই অঙ্কটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপকামিং এক্সামস গুলোর জন্য। এই অঙ্কটা নতুন নিয়মে তোমাদের করাচ্ছি, এটা করাচ্ছি আমি তোমাদেরকে অপশন টেস্টে। আমি অঙ্কটা দেখো অপশন টেস্টে করাবো, আজকে একটা ম্যাজিক্যাল রুল বলবো তোমাদের, দেখবে অপশনকে কিভাবে ক্র্যাক করা যায়। আচ্ছা স্টুডেন্টস, এখানে একটু ঠান্ডা মাথায় দেখো তো, এখানে আমার যে অপশনটা রয়েছে, প্রাথমিক যেটা অপশন রয়েছে সেটা কত রয়েছে? 7 আর 5, তাই কি না? তাহলে বলে ক্যানিস্টারের তরলের প্রাথমিক পরিমাণ কত ছিল? 7 আর 5 কত হচ্ছে স্টুডেন্টস? 7 আর 5 হচ্ছে আমার কত? 12, ঠিক আছে। আমাদেরকে খালি একটু যদি ঠান্ডা মাথায় আমরা ভেবে নিই যে আমার এখানে দেখো দু রকম ভাবে করা যায়। প্রথমে দেখো দু জায়গাতেই আমার কি হয়েছে, একটু ঠান্ডা মাথায় যদি একটু দেখি, আমি 9 লিটার মিশ্রণ বের করে 9 লিটারই আমার কিন্তু ভরানো হয়েছে, এখানে কিন্তু কোনোরকম কোনো চেঞ্জ হয়নি, তাই না? আবার যেটা বের করা হয়েছিল সেটাই ভরানো হয়েছে। সেই কারণে আমার কিন্তু এই যে অ্যামাউন্টটা, মানে এর যে গল্পটা আছে, এর গল্পটা কিন্তু ফিক্সড রয়েছে। কিন্তু আমার এখানে চেঞ্জ কোনটা হয়ে গেছে? চেঞ্জটা হয়ে গেছে আমার হচ্ছে বি এর ক্ষেত্রে, যেটা 5 থেকে হয়ে গেছে কত আমার? 9। তো এবার একটা জিনিস দেখো, আমার এখানে এই দুটোর যোগফল বা এই দুটোর যোগফল করে কোনটা আমার এখানে ভাগ যায়। এটা আমি এটা কখনোই আমি বলবো যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু যদি দেখতে পাওয়া যেত, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে না, বেশিরভাগ কেসেসে আমি তোমাদেরকে এটুকু বলছি, হয়তো নেক্সট কোশ্চেনে আমরা পেয়ে যাবো, বেশিরভাগ কেসেসে এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল দিয়ে যে অপশনটাকে ভাগ পসিবল সেইটাই হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ফর এক্সাম্পল, এখানে 7 5 12 হচ্ছে, 9 6 16 হচ্ছে। তো আমার এখানে যদি কোনো জায়গায় একটাই অপশন 48 থাকতো না, তো মোটামুটি ভাবে আমি শিওর থাকতাম যে উত্তর আমার ওটাই হবে, কেন 12 দিয়ে 48 কেও ভাগ যায়, 16 দিয়ে 48 কে আমার ভাগ যায়। এটা আমাদের মানে মোটামুটি 95% কেসে বলবো, আমি 90 to 95% কেসে বলবো এটাই উত্তর হবে। এটা অঙ্ক অবশ্যই পারবো, এই ম্যাজিক্যাল রুলটা এখানে যদি অ্যাপ্লিকেবল হলো না, আমি নেক্সট যে এক্সাম কোনো কোশ্চেন আছে আমি সেখানে তোমাদেরকে অ্যাপ্লাই করিয়ে দেখাচ্ছি। আপাতত যেহেতু এটা হলো না, এবার আমরা একটু অন্যভাবে এবার প্রসিড করবো। কিভাবে প্রসিড করবো দেখে নাও। আমার এখানে কি বলেছে যে প্রথমে আমার বলেছে দুটো ছিল, তো আমি এটা 7x ধরে নিলাম, এটা 5x ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমার 9 লিটার যদি কোনো বোতল থেকে বের হয়, মানে ফর এক্সাম্পল ধরে নাও কথার কথা, আমার এখানে একটা বোতল রয়েছে, এরকম একটা বোতল রয়েছে, এর মধ্যে 7 লিটার এ আছে, 5 লিটার বি আছে। আমি যখন ফেলবো না এইভাবে, তখন মনে রাখবে কিন্তু স্টুডেন্ট, যেটা বেশি ছিল সেটা বেশি পড়বে, যেটা কম ছিল সেটা কমই পড়বে, এবং ওই অনুপাতেই পড়বে। মানে আমার এখানে 7 5 কত হচ্ছে? 12। তাহলে 7x এর মধ্যে আমার যেটা মানে বাদ যাবে, প্রথমে যেটা বাদ যাবে সেটা আমার বাদ যাবে 12 ভাগের 7 ভাগ, ঠিক আছে। 12 ভাগের 7 ভাগ কিন্তু আমার প্রথমে বাদ চলে যাবে এটা থেকে। এবং সেকেন্ড যেটা রয়েছে, অর্থাৎ 5x এর যে গল্পটা রয়েছে, 5x এর ক্ষেত্রে কিন্তু ঠিক 5x থেকে কত, ওহো সরি, 9 লিটারের মধ্যে বলেছে না, 9 লিটার, ও সরি, এটা 9 লিটার থেকে বলেছে। তো 7x যেটা আছে সেটা থেকে বাদ যাবে কত? 9 লিটারের উপরে 7 ভাগের 12 ভাগ। ক্লিয়ার? এটা আমার 7 থেকে আমার এটা বাদ যাবে, মানে প্রথমে যে 7 লিটার সামথিং কিছু একটা ছিল সেখান থেকে আমার কিন্তু এটা বাদ যাবে। ওকে, ঠিক আছে। এইবার আমার নেক্সট যেটা রয়েছে, নেক্সট কত রয়েছে? 5x। এই 5x থেকে কতটা বাদ যাবে? 9 লিটারের 12 ভাগের 5 ভাগ আমার এখান থেকে বাদ যাবে। যখন এটা আমার বাদ গেল, বাদ যাওয়ার পরে পুনরায় কিন্তু আমি আবার ওখানে 9 লিটার আমাকে অ্যাড করতে বলছি। 9 লিটার অ্যাড কোথায়? বি তে। বি মানে আমার হচ্ছে এটা, অর্থাৎ এখানে আবার আমার গিয়ে 9 লিটার অ্যাড হয়ে যাবে। হয়ে গেলে আমার এখানে ফাইনাল যে তরলের অনুপাতটা হচ্ছে সেটা হলো আমার কথা হচ্ছে 7/9।
এই হলো আমার এখানকার সিম্পল সলিউশন। আমার এখান থেকে খালি এক্স এর ভ্যালুটা বের করবো, 12x মানে কত হচ্ছে সেটাই হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। এবার আমরা অঙ্কটা এবার ধীরে ধীরে প্রসিড করব। আমরা এক্স গুলোকে এক দিয়ে করার চেষ্টা করব এবং ওয়াই যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে আলাদা করার এবার আমরা চেষ্টা করব। তো আমার এখানে সলিউশনটা কি হয়ে দাঁড়াচ্ছে একবার দেখে নাও, ছোট করে নিয়ে একবার। 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে আলটিমেটলি, এই জায়গাটা করছি এবার। তাহলে 7x মাইনাস 3 7 21, 21 এর নিচে আসলো 4, আর নিচে কত হচ্ছে আমার এখানে, আচ্ছা এটাও ছোট করে নি, 3 4, 5x মাইনাস 15/4 যোগ 9, এটা সমান সমান হচ্ছে 7 এর নিচে 9, ওটা পরে লিখছি আবার। তাহলে আমার এখানে কত হচ্ছে আমার 4 7 28, 28x মাইনাস 21 হলো, নিচে 4ই থাকবে, তো আমি আর বারবার লিখছি না, এই 4 আমার এমনি কেটে যাবে, একটু তাড়াতাড়ি করছি এটা। 4 5 20x হলো মাইনাস 4 নং কত হচ্ছে 36, 36 কে 35 ধরলে হচ্ছে 20 মানে 21 প্লাস 21, এই আমার এখানে পড়ে থাকলো। এটা ইকুয়াল টু হলো 7 এর নিচে নয়। এবার আমরা এটা কোনাকুনি গুণ করে নিব, দেখবো যে এখানে কতটা কি কাটাকাটি করা যাচ্ছে। 7 দিয়ে এটা এমনি কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটতে কত হবে 3, 7 দিয়ে কাটতে কত হবে 4, এমনি ছোট হয়ে যাক যতটা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কত হচ্ছে 9 দিয়ে গুণ করলে 4 নং 36, 4 নং 36x মাইনাস 3 নং 27 সমান সমান, উপরে তো আর কিছু থাকছে না 1, মানে 20x প্লাস 21, 20x প্লাস 21, x কে এই পারে আনলে এখানে কত হচ্ছে 16x, আর ওই পারে গেলে কত হচ্ছে 8 4, মানে কত হচ্ছে 3 16 48, x বরাবর কত হচ্ছে 3। তাহলে x বরাবর যদি আমার 3 হয়, ঠিক আছে, তাহলে 7x আর 5x প্রাথমিক মানে প্রথমে কতটা অনুপাত ছিল সেটা বলেছে, 7 আর 5 কত 12, 12x, তাহলে x মানে যদি 3 হয় তাহলে কত হবে 3 12 36। ঠিক আছে, তাহলে প্রথমে যে প্রাথমিক যে ইয়েটা ছিল, পরিমাণ ছিল ক্যানিস্টারের তরলের প্রাথমিক যে পরিমাণটা, সেই প্রাথমিক পরিমাণ কত ছিল 36 লিটার। তাই বলি স্টুডেন্টস এখানে তো অপশনেই নেই, এটা তো আমাদের এখানে অপশনেই নেই, তাই না? এটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে কোনো অপশনেই নেই, কারণ আমি ভাবছিলাম ওই জন্য শর্টকাটে ভাবছিলাম একবার হয়ে যাবে, তো কোনো শর্টকাট দেখ একবার ক্রস চেক করেছি স্টুডেন্টস, জাস্ট আ মিনিট। প্রশ্নটা ছিল হচ্ছে আমার ক্যানিস্টারে এ তরলের প্রাথমিক পরিমাণ কত ছিল, অপশনে এটা ছিল। এ তরল হলে তো 1 সেকেন্ডে অঙ্কটা আমার হয়ে যেত স্টুডেন্টস, এটা করারই প্রয়োজন ছিল না, কারণ তরলেতে আমার প্রথমে আছে 7, এখানে আছে 7, দুটোতেই 7 আছে, 7 দিয়ে একটাই ভাগ যাচ্ছে 21, তো 21 লিটার তো মুখেই আমার হয়ে যেত, অঙ্কটা করারই প্রয়োজন ছিল না। যেখানে টোটাল আছে, যাই হোক টোটালটা বের করে আমরা শিখে এলাম। যদি বলে ক্যানিস্টারে মোট তরলের পরিমাণ কত ছিল, তাহলে ক্যানিস্টারে মোট তরলের পরিমাণ হবে আমার হচ্ছে 36 লিটার। ঠিক আছে, যেটা আমাকে এইভাবেই বের করতে হবে। কিন্তু যদি অপশনটা সেটা থাকতো তাহলে তো আমরা হয়তো এতক্ষণ আমরা বেরি করে নিতে পারতাম, যদি অপশন থাকতো। অপশন টেস্টে গেলেই আমার এটা, অপশন টেস্টে আসলে স্টুডেন্টস এটা সেকেন্ডের অঙ্ক, হ্যাঁ, এই অপশন গুলো ভুল থাকার জন্য বা এখানে এ কথাটা মিসিং থাকার জন্য সমস্যাটা আমার এখানে হয়ে গেল, আদারওয়াইজ এটা অপশন টেস্টে অঙ্কটা কিন্তু ইজিলি করে দেওয়া যেত। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছে অপশন টেস্টে, যেটা তোমাদেরকে কথা দিলাম। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, এক্স ধরেই করলাম, একটু বড়ভাবেই হলো, অপশন যে ঠিকঠাক থাকতো অপশন টেস্টে তোমাদেরকে এটা সেকেন্ডের মধ্যে করি দেখিয়ে দেওয়া যেত। ওকে, নো প্রবলেম, নেক্সট অঙ্কে গিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, এ ও বি দুটি পাত্রে রাখা মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 5:3 এবং 2:3। ঠিক আছে, দুধ আর জলের। আচ্ছা, এ আছে, এর দুধ আর জল, বি আছে দুধ আর জল। আচ্ছা, প্রথমে এ এর কত আছে 5 আর 3, বি এর কত আছে 3 আর 2। ভালো, এই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশানো উচিত যাতে নতুন মিশ্রণে অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকে। ঠিক আছে, নতুন অনুপাতে কি হবে, অর্ধেক দুধ হবে আর অর্ধেক জল হবে। তোমাদেরকে এই অঙ্কটাও স্টুডেন্টস আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই যে এসএসসি জিডি যে শিফট গুলো হতে চলেছে, এসএসসি যে সকল শিফট গুলো হতে চলেছে না, বা পিএসসি যে আপকামিং ফুড এসআই বলো, ডাব্লিউ মিসটেনিয়াস বলো, এমভিএ এবার ছাড়ছে, তোমার ক্লার্কশিপ বলো বা পুলিশের এক্সাম বলো, এগুলোতে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই বেসিক একটা নিয়মে অঙ্কটা আমাদের হয়ে যাবে, কোনো সমস্যার ব্যাপার নেই। মাথায় রাখবে একটা জিনিস, ট্রিক বলে দিচ্ছি তোমাদের, এই অর্ধেক ইউজ কথাটার মানে কি বলতো, ওই অর্ধেক মানে হচ্ছে 1/2। যেহেতু আমাদের এগুলো দেখো ভাগ পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতিতে করা মানে দেওয়া রয়েছে, তাই না অঙ্কটা, সেই কারণে আমাদের এখানে কিন্তু অর্ধেক ধরলেই কিন্তু অঙ্কটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে।
কিন্তু এর আগে আমি প্রথম দিনে যখন অঙ্ক করিয়েছিলাম তখন একটা কথা বলে দিয়েছিলাম যে দুটো যদি বিষয় থাকে একটা অঙ্কের মধ্যে, হয় দুধ বা হয় জল, মাথায় রাখবে হয় দুধটাকে ধরে কাজ করবে নচেৎ জলটাকে ধরে কাজ করবে, তাহলে তাড়াতাড়ি বেরোবে। আমি এখানে দুধটাকে ধরে নিয়েই কাজ করছি, দুধের পরিমাণ ধরে নিয়েই কাজ করছি। এতে মোট দুধের পরিমাণ কত আছে? এতে মোট দুধের পরিমাণ আছে 5 আর 3 8, 8 ভাগের মধ্যে 5 ভাগ, এখানে কত আছে 3 আর 2 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এতে দুধের পরিমাণ কত? 5 এর 8। বি তে দুধের পরিমাণ কত? 2 এর 5। আর এই দুটাকে মিশ্রণ করে আমাকে কতটা দুধ আমাকে করতে হবে? অর্ধেক দুধ করতে হবে, হাফ দুধ করতে হবে। বাস, এখান থেকে যে আমার মানে অনুপাতটা বেরিয়ে আসবে সেটাই আমার হবে এখানকার সঠিক উত্তর। তো সিম্পলি আমরা দেখে দেবো বিয়োগ করে, এখানকার ভ্যালু এখানে বেরোবে। তাহলে 2 এর 5 বিয়োগ 1 এর 2 আর 5 এর 8 বিয়োগ 1 এর 2, তাহলে আমার এখানে কত হচ্ছে 10, 5 দুগুণ 10, 4 বাই 5, 1 টু তোমার হচ্ছে 16, 2 10 আর 8 মানে 2, তাহলে এখানে কত হচ্ছে 8, একের নিচে 8 আর রিপিট 5 8 দুগুণ 16, 5 দুগুণ 10 8 2, হ্যাঁ 1 এর 8। ওকে, এবারে এখানে করে নিচ্ছি, কোনাকুনি গুণ হয়ে যাবে, 8টা এবারে চলে আসবে, 10টা এবারে চলে আসবে, কাটাকাটি করলে কত হবে 4 4:5 মানে 5:4:5, অর্থাৎ অপশন ডি 4:5 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, 4:5 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তো স্টুডেন্টস এই হলো আমাদের যে অর্ধেক যখনই থাকবে, এই যে হাফ যে রুলটা, এই রুলটাকে তোমরা এখানে মাথায় রাখবে। এই রুলটাকে তোমরা মাথায় রাখলে কিন্তু অঙ্কগুলো আমাদের সেকেন্ডটার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে এই রুলটাই আমাদের কিন্তু সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হয়ে থাকে। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার নেক্সট অঙ্কে আমরা এগিয়ে যাবো। পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। 25 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে। 729 মিলিলিটার মিশ্রণের দুধ এবং জলের যে অনুপাতটা রয়েছে 7:3, নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:3 হওয়ার জন্য কতটা জল যোগ করতে হবে। এটা হলো একটা স্টুডেন্টস, এটা বাচ্চাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে, মানে বাচ্চাদের যদিও বা অঙ্ক, তবুও একটা কথা বলবো যে আমাদের এসএসসি জিডি বলো, তোমাদের যদি বলি কেপি প্রিলিমস বলো, হ্যাঁ কেপি প্রিলিমস ধরবো, প্রিলিমস বলো, ডাব্লিউবি তো আসতে পারে, ধরে নাও ছোটখাটো জিএনএম এনএম এর যে ছোট ছোট এক্সাম গুলো রয়েছে, এই সকল এক্সামের জন্য কিন্তু এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এগুলো স্টুডেন্টস। ঠিক আছে, দেখো সব প্রশ্ন যে কঠিন আছে কিন্তু তা না, সব প্রশ্ন কঠিন আছে তা না। আমাদের এই অঙ্কটা মেইনলি বেসিক্যালি আমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে বইটা রয়েছে না, আমাদের মক টেস্টের যে বইটা রয়েছে এবং এসএসসি জিডি যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই বইগুলো থেকে মেইনলি শর্টকাট গুলো সম্পূর্ণটা এখান থেকে তোলা হয়েছে। ঠিক আছে, তো আমি একদম শর্টকাটে লিখে নেবো আগে অঙ্কটা করবো কিভাবে। দেখো প্রথমে কত ছিল 7:2, পরে কত হলো 7:3। আমার এখানে প্রথমে যে দুধের পরিমাণ কোনোভাবেই চেঞ্জ করা হয়নি স্টুডেন্টস, কোনোভাবে চেঞ্জ করা হয়েছে, কোনোভাবেই চেঞ্জ করা হয়নি। যা চেঞ্জ করা হয়েছে সেটা চেঞ্জ করা হয়েছে 3 2 থেকে হয়ে গেছে 3, মানে 1 এখানে যোগ হয়েছে জল, 1 আমার হয়েছে জল যোগ হয়েছে। তার মানে আমার সিম্পল হিসাবে আমার এখানে 1 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি টোটাল কত আছে 729, প্রথমে টোটাল কত আছে 9, তার মানে আমি বলতে পারবো 9 মানেই 729, দুটোর যোগফল অনুপাতের যোগফল সমান সমান মোট, এটা একদম সিম্পল হিসাব। তাহলে 9 মানে 729, তাহলে 1 মানে কত হচ্ছে 8 নং 72, 8 একে 8, তাহলে আমার 1 মানে যদি 8 হয় আমার 1 এরই ভ্যালু লাগবে, তো অপশন এ 81 মিলিলিটার হচ্ছে আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। একদম সিম্পল অঙ্ক। আর এবার রিপিট করে দিচ্ছি, 7 আর 2 কত 9, মোট হচ্ছে 9, বাস্তব মোট কত 729। আমার এখানে দেখছি শুধু জল বেড়েছে, দুধ আমার ফিক্সডই আছে, কারণ ফিক্সডই থাকবে, ওটা বাড়া কমা কিছুই হয়নি। 3 2 থেকে বেড়েছে 3, বেড়েছে 1, তো 1 এর ভ্যালু লাগবে। 9 মানে যদি 729 হয় তাহলে 1 মানে কত 81, তো 81 মানে অপশন সি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু শর্টকাটে স্টুডেন্টস অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, এইভাবে শর্টকাটে অঙ্কগুলো করলে তোমাদের কিন্তু চাকরি পাওয়াটা খুব সুবিধা হবে, নচেৎ পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা ফেঁসে যাবে। এই একটা অঙ্ক, এই অঙ্কটা অ্যাকচুয়ালি আইবিপিএস এ আগে খুব আসতো। হ্যাঁ, আমাদের যে ব্যাংকিং সেক্টরে অঙ্কটা খুব আসতো, কিন্তু আজকাল আমাদের এই এসএসসি যে এক্সামস গুলো রয়েছে, হ্যাঁ এসএসসি জিডি বলবো না, সিজিএল বলো সিএইচএসএল বলো, হ্যাঁ বা আমাদের আপকামিং যে এসআই এক্সাম হতে চলেছে বা মিসলেনিয়াস এর লেভেলের যে এক্সাম গুলো একটু হাই লেভেল অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু খুব দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ ট্রেন্ডিং এ আছে এই অঙ্কটা। তো অঙ্কটা কি বলেছে একটু বুঝে নেবে। লবণ এবং জলের দ্রবণে 15% লবণ থাকে,
মানে লবণ জল, মানে লবণ থাকে আমার হচ্ছে 85 আর জল থাকে হচ্ছে আমার 15। এই দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্পীভূত করার পর কি বাষ্পীভূত করা হচ্ছে? 30 কেজি জল বাষ্পীভূত করা হচ্ছে। ঠান্ডা মাথায় বুঝবে, ঠিক আছে? তাহলে লবণ ও জলে, ও সরি সরি সরি, এটা হলো জল, 85 হলো জল, লবণ হলো 15, কি ভুল বলছি। তো লবণ হলো 15, তাহলে দ্রবণ থেকে 30 কেজি জল বাষ্পীভূত করা হচ্ছে। জল যদি স্টুডেন্টস বাষ্পীভূত করা হয় তাহলে তো কমবে শুধু জলটা, লবণ কিন্তু কোনো এফেক্ট পড়বে না, লবণ যা ছিল তাই আছে। আর দ্রবণটা আমার 30 কেজি কমে যাবে, মোট দ্রবণটা আমার 30 কেজি কমে যাবে, যেটা কমবে শুধু জল থেকে, লবণ থেকে কোনো এফেক্ট পড়বে না। এর ফলে অবশিষ্ট দ্রবণে 20% লবণ থাকে, মানে এখানে হয়ে যায় তখন আমার 80 আর এখানে হয়ে যায় আমার হচ্ছে 20। তাহলে প্রাথমিক অবস্থায় দ্রবণটা কত ছিল দেখো। সবার আগে লবণের এখানে চেঞ্জ আমি দেখতে পেয়েছি, কিন্তু লবণের আদতেও কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের এটা কি করি, সবার আগে এটাকে অনুপাতে নিয়ে আসো, সব থেকে বোঝাতে তোমাদের সুবিধা হবে। এটা অনুপাত করে দিই, হ্যাঁ। তাহলে 2 দিয়ে করলে কত হবে? 4, এখানে হবে 1, ঠিক আছে। আচ্ছা 5 দিয়ে 5 17 85, 3 5 15। তাহলে প্রথমে লবণ আর জলটাকে পাশাপাশি করে দিচ্ছি, আগে লবণ রাখছি পরে জল রাখছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। লবণ প্রথমে কত আছে? 3 হলো 3 অনুপাত, আর জল কত হলো? 17 অনুপাত। আচ্ছা হ্যাঁ, পরে আমার লবণ কত হলো? 1 অনুপাত, আর জল কত হলো? 4 অনুপাত হলো। লবণের আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, 3 থেকে হয়ে গেছে 1। তো লবণ আমি সবার আগে সমান করবো, কারণ লবণ কোনো চেঞ্জই হয়নি। সমান করতে গেলে কি করতে হবে? গোটাটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 এর কি কত হচ্ছে? 3, আর 3 4 কত হচ্ছে? 12, মানে এটার ভ্যালুটা এটার ভ্যালু সেম, 3:12। এইবার দেখো আমরা দেখতে পাচ্ছি কি লবণ আমার একই হয়ে গেল, তাই না? লবণের পরিমাণটা আমার একই হয়ে গেল। এইবার আমি দেখতে পাচ্ছি 17 থেকে জল কমে গেছে 12, কত কমেছে? 5 কমেছে। বাস্তবে কত কমছে? 30 কমছে। তাহলে আমরা বলতে পারি এটাই, এই যে 5 আর এই যে 30টা একই, এই যে 5 আর ওই 30টা একই। তাহলে আমরা যদি বলি যে 5 মানেই 30, তাহলে 5 মানে যদি 30 হয় তাহলে 1 মানে কত হবে? 6। আমরা চেয়েছে কি প্রাথমিক অবস্থায় দ্রবণটা কত ছিল, তাহলে 1 মানে যদি 6 হয়, প্রাথমিক অবস্থায় কত ছিল? 3 আর 17 মানে 20। আর আমার এখানে কত হলো? আমার 1 মানে কত হলো? 6, তাহলে 20 মানে কত হবে? 20 গুণ 6 মানে 120। কি আছে? কেজিতে আছে না? হ্যাঁ কেজিতে আছে, তো 120 কেজি, অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। তাহলে প্রাথমিক অবস্থায় আমার জলটা কত ছিল? 120 কেজি, ঠিক আছে। জাস্ট অঙ্কটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখাটার একটা ট্রেন্ডিং চেঞ্জ করেছে, তাও বিষয় একই। যারা বেসিক বুঝবে তারা অঙ্ক এমনিই পারবে, যারা বুঝে করবে তারা এমনিই পারবে, যারা মুখস্থ করবে তারা পারবে না। সো এটা একদম সিম্পল একটা অঙ্ক রয়েছে, বেসিকটা বুঝলে কিন্তু অঙ্কটা আমাদের এখানে হয়ে যাচ্ছে কমপ্লিট, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 27 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে এক নজরে, এবার দেখে নেব। অ্যালকোহল এবং জলের মধ্যে 5 লিটার দ্রবণে অ্যালকোহলের ঘনত্ব রয়েছে 20 লিটার, 20%। এটি থেকে 2 লিটার দ্রবণ বের করা হয়, এই জায়গায় 2 লিটার জল যোগ করা হয়, নতুন দ্রবণে অ্যালকোহলের ঘনত্ব কত হবে? এই অঙ্কটা আগের যে অঙ্কটা ছিল না তার থেকে বলতে পারবো আমরা, মানে একটু হলো 1% হলো একটু আপগ্রেড করা। আগেরটাতে শুধু বের করলো, এটাতে কি করলো? বের করলো প্লাস ঢুকালো। এই আমার এখানে গল্পটা রয়েছে, মানে সেই প্রথমকার অঙ্কর মতো। বলছে নতুন দ্রবণে অ্যালকোহলের ঘনত্ব কত হবে। আচ্ছা, অ্যালকোহল আর প্রথমে 5 লিটার দ্রবণে অ্যালকোহলের ঘনত্ব ছিল আমার কত? 20%। একটা 5 লিটার দ্রবণ ছিল, অ্যালকোহল আছে 20%, তার মানে বাকিটা আছে জল। তার মানে আমার কত হবে? 20 যদি আমার অ্যালকোহল হয় তাহলে জল হবে আমার 80, ঠিক আছে। তাহলে আমি 5 লিটারের হিসেবে যদি আসি, এটা অনুপাতে কেটে নিন, এখানে 1 আর 4 হচ্ছে, তার মানে আমার কত হবে? 5 লিটারের মধ্যে 4 আর 1 তো 5ই হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 লিটার হচ্ছে অ্যালকোহল আর 4 লিটার হচ্ছে আমার এখানে জল, এই 5 লিটারের মধ্যে। আচ্ছা, এখান থেকে 2 লিটার দ্রবণ বের করে নেওয়া হলো। তাহলে 2 লিটার যদি দ্রবণ বের করে নেওয়া হয়, ঠান্ডা মাথায় বুঝবে, প্রথমে কত আছে আমার এখানে? অ্যালকোহল আছে কত? 1 লিটার। তাহলে 1 লিটার থেকে কতটা দ্রবণ বের করছে? 2 লিটার দ্রবণ বের করে নেওয়া হচ্ছে। তাহলে কি রেশিওতে বেরোবে? 2 গুণন 1 এর নিচে 5, 4 আর 1 5, 5 ভাগের 1 ভাগ। প্রথমে বেরোবে কত থেকে? অ্যালকোহল থেকে। আর জল থেকে কতটা বেরোবে? 4 মাইনাস 4 গুণ 1 এর নিচে, সরি 2 আছে, 2 লিটার বের করছি না, 2 লিটার 4/5, ঠিক আছে। তাহলে আমার এখানে আলটিমেটলি আমার এখানে যখন বের আমরা করে নিচ্ছি, ঠান্ডা মাথায় যখন আমরা বের করে নিচ্ছি তখন আমাদের কতটা টিকে থাকছে আমি একবার দেখে নিই।
তাহলে 1 বিয়োগ 2 এর নিচে 5, মানে 5 1 কে 5, 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3, 3 এর নিচে 5। এটা আমার থাকছে হচ্ছে কি থাকছে প্রথমে, এটা অ্যালকোহল। আচ্ছা এবার গেল জল, তাহলে 4 দুগুণ 8, 4 বিয়োগ 4 দুগুণ 8 1 5, মানে 4 5 20, 20 থেকে 8 বাদ দিলে 12, 12 নিচে 5। এই থাকলো আমার হচ্ছে, প্রথমে থাকলো অ্যালকোহল থাকলো এটা রিমেনিং 2 লিটার বের করার পর, আর এটা থাকলো 2 লিটার বের করার পর জল রিমেনিং। এবার বলছে ওই জায়গাতে 2 লিটার আবার জল আবার যোগ করা হলো, তাহলে এখানে কি আরো 2 লিটার জল যোগ করা হয়েছে, তাহলে কত 5 গুণ 10, জলই তো বলা হয়েছে না, 5 দুগুণ 10, 10 5 দুগুণ 10, 10 আর 12 কত 22, 22 এর নিচে 5। এই আমার এখানে থাকলো জলের পরিমাণ ফাইনালি, এটা হলো আমার জলের পরিমাণ ফাইনাল, এটা হলো আমার অ্যালকোহলের পরিমাণ ফাইনাল। এবার বলেছে নতুন দ্রবণে অ্যালকোহলের ঘনত্ব কত হবে, মানে ঘনত্ব মানে পার্সেন্টেজ আমার এখানে চেয়েছে। তাহলে আমার এখানে অ্যালকোহল কত আছে 3 এর নিচে 5, এই দুটো মিলে আমার মোট কত হচ্ছে 5 5 একই হলো, 3 5 25, ঠিক আছে 5ই থাকবে, সরি যা বের করেছিল সেটা তো আবার ঢুকিয়েই নিল, তো আলটিমেটলি তো 5 লিটারই পড়ে থাকবে, ঠিক আছে ওকে। আর এটা কত হয়ে যাবে আমার হলো 100। ক্লিয়ার? আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি যদি এটাকে এইভাবে হিসাব করি, আচ্ছা এই তোমাদের এটা এই নিচে লিখে নিচ্ছি, হ্যাঁ তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা তাহলে এটাকে 5টাকে আমি এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার হলো 5 20 100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 3 এর নিচে 5 গুণন 20, তাহলে কত হচ্ছে 4, অর্থাৎ 3 4 12%, অর্থাৎ অপশন ডি, অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এর থেকে তাড়াতাড়ি আর করা সম্ভব না, হ্যাঁ এটা সব থেকে তাদের কেন কিছু অঙ্ক তোমাদের পরীক্ষা হলে এরকমও থাকবে যে অঙ্কগুলো কিন্তু একটু সময় তোমাদেরকে নেবে। এই অঙ্ক করার ক্ষেত্রে মিনিট খানেক বা 1 মিনিট বা 100 মিনিট সময় লাগবে, এটা একদম 1 সেকেন্ডে করাটা পসিবল নয়, কারণ এটা নিয়মটাই ওই রকম আছে, ওই নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে আনতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা আমাদেরকে করতে হবে। ওকে, এটার যদি আমি এটার শর্টকাট আনতে চাই, এটার শর্টকাট করতে গেলে আমাকে শর্টকাটে যদি আসি, তাহলে একবার দেখে নিচ্ছি তোমাদের স্টুডেন্টস, এটাকে আর খুব যে শর্টকাট করা আছে তা না, এটাই ঠিক আছে। নেক্সট অঙ্কে গিয়ে যাবো। পরবর্তী অঙ্কটা কি রয়েছে 28 নম্বর অঙ্কটা দেখে নাও। একটি পাত্রে একটি অ্যাসিড এবং জলের একটি দ্রবণ রয়েছে যেখানে অ্যাসিডের ঘনত্ব রয়েছে 36%, ঠিক আছে। 4 লিটার দ্রবণ বের করে তার জায়গায় সমান পরিমাণ জল যোগ করা হলো, ওই দ্রবণে অ্যাসিডের ঘনত্ব হয়ে গেল 30%, সেই পাত্রে দ্রবণের পরিমাণ কত ছিল? এই অঙ্কটা একদম বেসিক একটা অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের। ওকে, আমাদের এই অঙ্কটা আমি চেষ্টা করি একটু যদি শর্টকাটে করা যায় তাহলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, বলেছে কি একটি পাত্রে অ্যাসিড এবং জলের একটা দ্রবণ রয়েছে, এখানে অ্যাসিডের ঘনত্ব রয়েছে 36, মানে 36 রয়েছে অ্যাসিড, তাহলে বাকি কত হবে আমার 64 হবে আমার হচ্ছে জল। এখান থেকে কি বলছে 4 লিটার দ্রবণ বের করে নেওয়া হয়েছে, 4 লিটার এখান থেকে দ্রবণ বের করে নেওয়া হলো, বের করে নিয়ে সেম পরিমাণ জল অ্যাড করা হলো, যখন তাহলে আমার তখন হয়েছে অ্যাসিডের ঘনত্ব হচ্ছে 30, তার মানে জল আমার কত হয়ে যাবে 70, তাই কিনা। এবার বলেছে সেই পাত্রে দ্রবণের প্রাথমিক পরিমাণটা আমার কত ছিল, দ্রবণের প্রাথমিক পরিমাণটা চেয়েছে। আমি একটা না শর্টকাট এখানে অপশন টেস্ট তোমাদের জন্য একটা প্রয়োগ রাখছি। অপশন টেস্টটাকে সবার আগে একবার ট্রাই করছি, দেখা যাক কি হয়। তাহলে আমি 4 দিয়ে যদি কাটি 4 নং 36, 4 দিয়ে কাটলে 4 16 64, তাহলে আমার কত হচ্ছে 16, আর এখানে কত হচ্ছে 9, 16 আর 9 কত হচ্ছে আমার এখানে 4 নং 36, 4 16 64, 16 9 আমার হচ্ছে 25 লিটার, ঠিক আছে। 16 আর 9 হচ্ছে আমার এখানকার 25 লিটার। এটা আমার এই ফার্স্ট যে অপশনটা আছে, ফার্স্ট অপশনটা দিয়ে আমার কিন্তু এটাতে আসছে না। এবার আমি সেকেন্ড অপশন দিয়ে যদি ট্রাই করি 21, না সেকেন্ড অপশন দিয়ে তো আসবেই না, ফার্স্ট অপশন দিয়ে আমাকে করতে, ফার্স্ট অপশন দিয়ে আমার যখন আসছে না আমি এটাতে আর আসছি না, অপশন দিতে আমি আর যাচ্ছি না। ওকে, আমি এখানে যে আমাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতেই আসার চেষ্টা করছি। সেই পাত্রে প্রথমে প্রাথমিক দ্রবণের পরিমাণ কত ছিল, হ্যাঁ আমি এটা অনুপাতেই আনবো, ঠিক আছে। ওকে, আমি এটা অনুপাতেই আনার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই অঙ্কটা যদি আমি অনুপাতেই আনি তাহলে আমার কি হচ্ছে আমার হিসেবটা, আচ্ছা আচ্ছা আমার হিসেবটা কি হচ্ছে একবার দেখে নেবো আমি একবার। ওকে, প্রথমে আমি
প্রথমে আমি এটা ধরে নিচ্ছি এটা কত আছে, আবার টোটাল পাত্রটা ধরে নিচ্ছি এক্স। এক্স দিয়ে করলেও আবার এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এক সেকেন্ড আমরা দেখে নিই, এটা এক্স দিয়ে করলেও বড় হয়ে যাচ্ছে। এটাকে সব থেকে তাড়াতাড়ি পার্সেন্টেজ এরকম করলে 100 ধরে কাজ করছে। হ্যাঁ স্টুডেন্টস, 100 ধরে কাজ করছে, সব থেকে তাড়াতাড়ি হবে এটা। দেখো আচ্ছা অনুপাতটা আমি যেটা করলাম, অনুপাত আরেকবার দেখে নিচ্ছি। প্রথমে আমার অনুপাত কত ছিল 36%, তার মানে কত হচ্ছে আমার এটা 4 নং 36, 4 16 64। মানে প্রথমে অনুপাতটা কত হচ্ছে আমার, প্রাথমিক অনুপাত হচ্ছে 9:16। এইবার প্রথমে কি করেছে 4 লিটার দ্রবণ বের করে নেওয়া হচ্ছে, তাহলে আমি এখান থেকে 4 লিটার দ্রবণ বের করে নিলাম। তাহলে আমার কত হচ্ছে 96। 4 লিটার আমি এখান থেকে কি করলাম, দ্রবণ আমি এখান থেকে বের করে নিলাম। ওকে, 4 লিটার যখন আমি এখানে দ্রবণ বের করে নিচ্ছি তখন আমার এটা কত হয়ে দাঁড়াচ্ছে, আমার 96 লিটার আমার হয়ে দাঁড়াচ্ছে। এই 96 লিটার থেকে এবার আমার হচ্ছে প্রথমে যে 100 লিটার আছে, 100 লিটার থেকে যদি আমার হচ্ছে 4 লিটার 16 কত আচ্ছা বের হচ্ছে কত সেটা একবার বের করে নিই। আচ্ছা 100 লিটারের মধ্যে আমার যদি আছে এখানে টোটাল কত 4 16 9 25 লিটার। 25 লিটারের মধ্যে 9 লিটার বেরোচ্ছে আমার হচ্ছে তোমার হলো দুধ, আর হচ্ছে সরি অ্যাসিড, আর এখান থেকে বেরোচ্ছে জল। তাহলে আমার এখানে আছে 4 লিটার, তাই তো? আচ্ছা তাহলে 25 মানে হচ্ছে তোমার হলো 100। তাহলে 1 মানে কত হচ্ছে আমার 4। তাহলে 1 মানে যদি আমার এখানে 4 হয়, ঠিক আছে, তাহলে 4 লিটার দ্রবণ যদি বের করে নিতে হয় তাহলে আমার এখানে কত হচ্ছে আলটিমেটলি। আচ্ছা স্টুডেন্টস একটু হয়তো মাথা আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল, যাই হোক নো প্রবলেম। আমি আরেকবার না সরি আমি একবার করে নিচ্ছি তোমাদের অঙ্কটা প্রথম থেকে করে নিচ্ছি। দেখো আমি একদম সিম্পলি অঙ্কটা একটু বেশি ঘেটে গেছি, আবার বোঝাতে গিয়ে বেশি ঘেটে গেল। অঙ্কটা সিম্পল আছে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি টোটাল আমার যে পরিমাণ ছিল সেটা ছিল আমার 100 লিটার, ঠিক আছে। এই 100 লিটারের মধ্যে অ্যাসিড আছে 36 আর জল আছে হচ্ছে আমার 64। ওকে, ধরে নিচ্ছি 100 লিটার, ঠিক আছে। আচ্ছা এবার আমার 4 লিটার যেটা দ্রবণ বের করবো, সবার আগে সিম্পলি নিয়ে আনি। হ্যাঁ 4 লিটার যেটা দ্রবণ বের করবো সেটা এই রেশিওতেই বেরোবে, যে রেশিওতে আমার এখানে আছে, মানে 4 নং 36 4 16 64 এই রেশিওতেই বেরোবে। তাহলে কতটা বেরোচ্ছে আমার 16 9 25, ঠিক আছে। আর জল কতটা বেরোবে 4 লিটারের 16 ভাগের 25 ভাগ। তাহলে প্রথমে আমার অ্যাসিড কত ছিল 36, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমার 4 নং 36 এর নিচে 25। ওকে, আর এখানে আমার কত ছিল হচ্ছে 64, 64 থেকে বেরোচ্ছে হচ্ছে 64 নিচে 25। এই আমার পরিমাণ যেটা আমার আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে। বেরোনোর পরে কি করছে, সেম অ্যাজ 4 লিটার কিন্তু আবার জল এখানে যোগ করা হচ্ছে। যখন আমার এখানে 4 লিটার জল যোগ করা হচ্ছে তখন ওই দ্রবণে অ্যাসিডের যে ঘনত্ব, ঠিক আছে, আমার ওখানে যে অ্যাসিডের ঘনত্ব হয়ে দাঁড়াচ্ছে আমার হচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 30 হবে আর এই জায়গাটা হবে 70। বাস এটাকে আমাদের এবার স্যাটিসফাই করব। আমরা এই জায়গাটাকে এবার আমরা হচ্ছে পুরোপুরি স্যাটিসফাই করব, তাহলে আমার অঙ্কটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আমার এখানে কত হচ্ছে এবার তাহলে হিসেবটা আমরা এবার করে নেব। তো এবার স্টুডেন্টস হয় তুমি এবার এইটা ধরে কাজ করতে পারো, তোমার যদি মনে হয় এটা ধরে কাজ করবে, অথবা তুমি এটা ধরে কাজ করবে, যে কোনো একটা করতে পারো। আমি এখানে 100 যেটা ভ্যালু আছে আমি ডাইরেক্ট আমি অঙ্কটাকে করছি। হ্যাঁ ডাইরেক্ট যদি আমি অঙ্কটা করি, আমি এখানে 36 এর যে ভ্যালুটা আছে এটাকে আমি এক্স এর ভ্যালুতে নিয়ে আসছি। আমরা এটা যদি 9x ধরে নিই, এটা যদি 16x ধরি, তাহলে টোটাল হচ্ছে 25x। এটার ভ্যালুতে যদি আমি ধরে ডাইরেক্ট যদি আমি এটাকে পার্সেন্টেজের ভ্যালুতে নিয়ে আসি, তাহলে দেখো এক লাইনে অঙ্কটা এরপরে আমার হয়ে যাচ্ছে। আমার এখানে কত হচ্ছে, আমার এখানে টোটাল হচ্ছে 25x, ঠিক আছে। তাহলে 9x যেটা আমি 36 ছিল এটাকে আমি এক্স এর ভ্যালুতে নিয়ে আসছি, মাইনাস 36 এর নিচে 25 বাই 25x ইন্টু পার্সেন্টেজ করে নিচ্ছি 100, কারণ 30% আছে, তাহলে এটা গেল আমার 30। ওকে, 36 এর নিচে 25 সরি টোটাল হচ্ছে 25 তো লেখার দরকার নেই, 36 কমছে আমার, মানে 25 এর মধ্যে টোটাল হলো 36, তাই না? তাহলে আমার টোটাল ভ্যালুটা কত হচ্ছে, তাহলে এখানে আমার 25 তো লেখারই দরকার নেই, তাই না? এখানে আমার 25টা লেখারই দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে কত হচ্ছে 25 আমরা এখানে কেটে গেল, 4 25 100। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 9x মাইনাস 36, আর নিচে কত থাকছে x টাকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে আমার এখানে হবে 30x। ওকে, তাহলে আমার এখানে কত হচ্ছে 4 নং 36x
মাইনাস 144 ইকুয়াল টু 30x। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 6x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 144, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স বরাবর কত 6 দুগুণ 12 424, অর্থাৎ 24 লিটার হবে আমার এখানকার সঠিক উত্তর, অপশন নেই। আমি অঙ্কটা একটু সহজে করতে গেলাম, সহজ করতে গিয়ে অঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, অসুবিধার কোনো ব্যাপার নেই, এখানে যে কোনো একটা ফিগার ধরে করলেই হবে। আমি ভাবছিলাম এটাকে সহজে একটু আনবো, তো সহজ করতে গিয়ে দেখলাম যে না, ও ওভাবে মানে আসছে না, ফিগার আউট করাই মানে পসিবল হয়ে উঠছে না। ঠিক আছে, তো আমি এটাকে 9x এর ভ্যালু যদি ফেলি তাহলে দেখতে পাচ্ছি ডাইরেক্ট আমার ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। ওকে, এবার আমাদের চলে আসবে আজকে যে শেষ অঙ্ক ছিল এটা আমাদের আমার করণীয়। এবার নেক্সট চলে আসছে তোমাদের হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা তোমাদের আজকে কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে আমার এখানে, এ এবং বি দুটি পাত্রে রাখা দ্রবণে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে রয়েছে 5:2 আর 7:6। এ আর স্পিরিট আর জল রয়েছে, স্পিরিট কত রয়েছে 5 আর জল কত রয়েছে 2। আর এখানে বি দ্রবণে স্পিরিট আর জলের অনুপাত কত রয়েছে 7:6। এই আমার এখানে অঙ্কটা রয়েছে। বলেছে নতুন পাত্র সি যেখানে এ আর বি দ্রবণ মিশ্রণ করা হয়েছে এবং মিশ্রণের নতুন অনুপাত হয়ে দাঁড়িয়েছে হচ্ছে 8:5। তাহলে সি তে এ এবং বি এর অনুপাত কত? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকে যে হোমওয়ার্কটা। এটার অ্যান্সার তোমরা অবশ্যই কিন্তু আমাকে ডেসক্রিপশন বক্সে জানাবে। ক্লিয়ার? সম্পূর্ণটা আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং আমাদের লাস্টের অঙ্কটা একটুখানি ইয়ে হয়ে গেছিল, ডিফিকাল্টি চলে এসেছিল, কারণ আমি শর্টকাটে করতে গিয়ে দেখতে পেলাম যে ওটা কোনোভাবে হচ্ছে না, বড় হবে, একটু বড় করে করতে হচ্ছিল। বাকি সবই আশা করি তোমাদেরকে একদম A to Z ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং এই অঙ্কটা কিন্তু আমাদের মিশ্রণের ছিল আজকে লাস্ট অঙ্ক। কালকে আমরা নতুন যে অধ্যায়, সেই নতুন অধ্যায়ে চলে যাবো আমাদের অঙ্কের বই থেকে। ওকে, সো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের জিকের ক্লাস নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে স্টুডেন্টস অবশ্যই ভুলবে না। আমাদের যা রয়েছে সমস্তটা ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং কমেন্ট সেকশন সবসময়ের জন্য কিন্তু আমাদের ওপেন অবশ্যই। এবং যারা আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে নেবে, এবং অন্যান্য যে পেজের লিঙ্ক গুলো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সবই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেটা পিডিএফ তোমরা ওখানে এটা পেয়ে যাবে। ওকে, সো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ধন্যবাদ।